হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার স্পেশাল ব্লগ। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম আমাদের নতুন পল্লী ক্লাবের জগদ্ধাত্রী পুজো শুরু থেকে শেষ সবটাই। আজকের ব্লগটা তোমাদের দাদা শুরু করবে। আচ্ছা, আজকে আমাদের জগদ্ধাত্রী পুজোর অষ্টমী। আমরা ক্লাবের মেম্বাররা এখনো নবমী হয়নি ভাই, অষ্টমী। তো আমরা ক্লাবের মেম্বাররা এখন চলে এসেছি, আমাদের পেছনে প্যান্ডেলের কাজ চলছে, প্রায় কমপ্লিট। তো এই কিছুক্ষণের মধ্যেই নবমী পড়ে যাবে, কারণ এখন 12:15 বাজে রাত্রি একদম। তো 12টা বেজে যাওয়ার পরই আমরা যাবো আমাদের প্রতিমা আনতে, সেটা তোমাদের সবাইকে দেখাবো। তোমরা এখন দেখে নাও আমাদের কতজন মেম্বার আছে আর কীরকম কাজটা চলছে। কারিগর সবাই আমরা মেম্বার, কেউ এখানে কারিগর নেই। নতুন পল্লী সংহতি ক্লাবের এই যে মণ্ডপ তৈরি হচ্ছে পেছনে, তার সেক্রেটারি হচ্ছে আমাদের ইনি। দেখে নিন ভালো করে, সব দায়িত্ব ইনিই আছে। চলো তাহলে দেখা হবে আবার ঠাকুর আনতে গিয়ে, প্রতিমা আনতে কিছুক্ষণ বাদেই যাবো। আমাদের আরো একজন মেম্বার আসছেন ওই দিক দিয়ে, শিল্পী মেম্বার কাম শিল্পী। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই আমাদের মেম্বারদেরই সব কিছু করতে হয়, তোমরা জানোই, আগেও দেখিয়েছিলাম। আরও একটা জিনিস বলতে ভুলে গেলাম, আমাদের এই জগদ্ধাত্রী পুজো এবছর এটা আমাদের 33 নম্বর পুজো। আমরা প্রায় ছোটোবেলা থেকেই এই পুজোটা করে আসছি। তো 33 নম্বর পুজোয় আমরা কি করছি এগুলো তোমরা সবই পরে দেখতে পাবে। আপাতত তোমাদের এই পুজোর বয়সটা বলে রাখলাম, সবাই একটু মাথায় রাখবে। সবাই ব্যস্ত প্যান্ডেলের কাজেই। দেখো, ক্লাবের মেম্বার এবং তাদের বাড়ির বাচ্চারাও চলে এসছে আমাদের প্যান্ডেল কমপ্লিট করার কাজে। বাচ্চাদের জন্য তো প্যান্ডেল কমপ্লিট করাটা কাজ না, ওরা আনন্দ করতেই এসছে। 33 বছরের পুজো সত্যি মুখের কথা নয়। ক্লাবের প্রত্যেকটা মেম্বার এবং অবশ্যই তাদের পরিবারেরা একসাথে কি সুন্দরভাবে এই পুজোটা ধরে রেখে আজও চালিয়ে যাচ্ছে। সবাই দেখো নিজের হাতে প্যান্ডেল সাজাতে ব্যস্ত। প্যান্ডেলের কাজ পুরো কমপ্লিট? তো প্যান্ডেল পুরো কমপ্লিট হয়ে গেছে আমাদের প্যান্ডেলটা, শুধু এখন ঠাকুর আনতে যাবো। ঠাকুর আনতে আসার পরে তারপরে আমাদের টোটাল ডেকোরেশনটা তারপরে হবে। এখন বেজে গেছে রাত 1টা, আমাদের প্যান্ডেলের কাজ এই সবে কমপ্লিট হলো। আমরা এবার সবাই যাচ্ছি ঠাকুর আনতে। ডাকের সাজে এবারে আমাদের মা জগদ্ধাত্রী। আজ দশমী, ভোগ খাওয়ার দিন, তাই আর দেরি না করে চলে এসেছি পাড়ায়। জগদ্ধাত্রী পুজোর নাম শুনলেই
আগে মাথায় আসে চন্দননগরের কথা। দুর্গাপুজোর মতো জগদ্ধাত্রী পুজোর আমেজ আমরা কলকাতাতে পাই না, কিন্তু থ্যাঙ্কস টু আওয়ার নতুন পল্লী সংহতি ক্লাব, যাদের জন্য আমরা পুরো জগদ্ধাত্রী পুজোটা উপভোগ করতে পারি। কেমন লাগছে মামা জগদ্ধাত্রী পুজোতে এসে? আজকে জগদ্ধাত্রী পুজোর দশমী, আমরা আজকে এলাম, এই যে মাকে দেখতে পাচ্ছ সবাই, আজকে এলাম, আজকে আমাদের পাড়ার ভোগ খাওয়া। দেখো রূপারা চলে এসছে, এরা সবাই খেয়ে নিয়েছে, আমরা এখন এলাম এত রাতে। ভালো আছো? খাওয়া হয়ে গেছে? খিচুড়ি খেয়েছি, পেট খেলে হাত ধোয়ার জায়গা পাচ্ছি না। হাত ধরে কেমন খেলে? আজ আমাদের নতুন পল্লী সংহতি ক্লাবের জগদ্ধাত্রী পুজোর বিজয়া দশমী। এটা আমাদের 33 নম্বর জগদ্ধাত্রী পুজো, তো তারই ভোগের দিন আজকে। তো সমস্ত পাড়ার লোকেরা খেয়ে চলে গেছে, এখন আমাদেরই কিছু ফ্যামিলি মেম্বাররা বসে ভোগ খাচ্ছেন। আজ একাদশী, আজ আমাদের ভাসান, মায়ের ফিরে যাওয়ার পালা। মা চলে যাবেন, মন খারাপ হলেও আমরা মাকে আনন্দের সাথে বিদায় দেব, কারণ মা আমাদের অনেক আশীর্বাদ ও আনন্দ দিয়ে যাচ্ছেন সারাটা বছরের জন্য। আমাদের এই ক্লাব যেমন করে দুর্গাপুজো ও জগদ্ধাত্রী পুজো সুন্দরভাবে পালন করে, ঠিক একইভাবে সারা বছর বিভিন্ন সামাজিক কাজকর্ম ও খেলাধুলার সাথেও যুক্ত থাকে। ভাসানের নাচ শুরু। সবাই যদি নাচ করে তাহলে দেখবেটাকে, তাই আমরা কজন দর্শক হয়ে গেছি। এখন বাজে রাত 1টা, পাগলের মতো সবাই নাচা হয়েছে, ঘেমে গেছি, টায়ার্ড হয়ে এবার আমরা সবাই মিলে যাচ্ছি ভাসার নিচে। দেখো সব কাকিমা বোনেরা সবাই দেখো। দেখো ঘাটে লাইট নেই বলে সবাই মিলে টর্চ জ্বালিয়ে কি সুন্দর আলো করে দিয়েছে।
2025-এর শেষ পুজো, সবাই মিলে খুব আনন্দে কাটালাম এই কটা দিন। সবাই ভালো থেকো, আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।